হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল His247 এর মধ্যে। আজকের এপিসোড শুরু করার আগে আমরা একটা ভিডিও দেখে নিব। সেই ভিডিওটা দেখার পরে আমরা আজকের জিনিসটা শুরু করব। তো সেই ভিডিওটা দেখে নিব। আপনারা গেস করবেন যে এটা কোথাকার ভিডিও, কোথা থেকে এসেছে এবং কোথাকার সেই জিনিসটা গেস করলে হবে। চলুন দেখা যাক আজকের ভিডিওটা। અત્યારે ત્યાં પોલીસ ચોકી જાય છે ક્યાં જાય তো আশা করি দেখেছেন ভিডিওটা। ভিডিওটা কোথাকার জানেন? ভিডিওটা হলো গুজরাটের। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বাড়ির মতো জিনিস ভেসে ভেসে যাচ্ছে, এটা আসলে কি জানেন? এটা হলো একটা পুলিশ থানা। হ্যাঁ, ভুল বলছি না, এটা সত্যি কথা যে এটা হলো একটা পুলিশের থানা। এখন প্রশ্ন এটাই উঠছে, এ কেমন গুজরাট? প্রশ্ন একটাই যে এ কেমন গুজরাট? এই গুজরাট মডেলের কথা তো নরেন্দ্র মোদী বলেনি। যে একসময় আপনাদের মনে আছে 2014 সাল নাগাদ একটা ভাষণ চারদিকে ছড়াচ্ছিল যে গুজরাট মডেল, গুজরাট মডেল। এই গুজরাট যেখানে পুলিশ থানা জলের উপর ভেসে চলছে, যেখানে রাস্তাঘাট আপনি কিছু না টুইটারে কিংবা ফেসবুকে গিয়ে শুধুমাত্র টাইপ করবেন যে গুজরাট ফ্লাড, সেখানে ফ্লাড এসেছে, ফ্লাড কিংবা বৃষ্টিপাত হয়েছে। তো সেই জায়গা থেকে এই ফুটেজ গুলো উঠে এসেছে। এই ফুটেজটা গুজরাটের, এটা আমি বলছি না, ইন্ডিয়া টুডেও এটা পাঠিয়েছে। মানে পাঠিয়েছে বলতে সেখান থেকে ইন্ডিয়া টুডেও নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে, সেখান থেকে আমি এটা তুলে নিয়ে এসেছি। যে এটাই কি গুজরাট মডেল? আর বিজেপির কি এই যে চক্রান্তটা যে রয়েছে, যে খালি ভোট চাওয়া ধর্মের নামে, সেই চক্রান্তের দ্বারা কোনো কাজ করব না, কিছু করব না, সারা বছর কোনো কাজ নাই, লোকের কাছে যাব না, শুধুমাত্র ভোট চাবো হিন্দু মুসলিমে, সেই পদ্ধতিটা কি এখনো অবলম্বন করে যাবে? বিজেপির কি শিক্ষা হয়নি 2024 সালের লোকসভা ইলেকশন থেকে? যেখানে উত্তরপ্রদেশে এক এক সময় পেয়েছিল 72টা সিট, ভেবেছিল রাম মন্দির করে দিয়েছে আর কোনো কাজ করতে হবে না, গ্রামের লোক এমনি মেনে নেবে, 33-এ নেমে এসেছে। আর পশ্চিমবঙ্গে বিজেপি বলছে আমরা এলে উন্নয়ন করব। এই উন্নয়ন হবে? এই উন্নয়ন হবে? চলুন আমরা একটা মহারাষ্ট্রের চিত্র দেখাই। চলুন মহারাষ্ট্রের চিত্রটা দেখা যাক। আমরা মহারাষ্ট্রের চিত্রটা দেখবো। ওকে, জাস্ট এ মিনিট। আমরা মহারাষ্ট্রের চিত্রটা নিয়ে আসি। দেখুন, এটা মহারাষ্ট্রের চিত্র। ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী এটাকে উদ্বোধন করেছে। কার ছবি বলুন তো এটা? শিবাজী মহারাজের ছবি। এই ছবি মাত্র 6 থেকে 8 মাস হয়েছে, এটা ভেঙে পড়েছে। 45 কিলোমিটারের গতিবেগে হাওয়া চলেছে। আর আজ থেকে 100 বছরের কাছাকাছি, 78 বছরের পুরনো একটা মূর্তি রয়েছে, সেই মূর্তি এখনো সেখানে দাঁড়িয়ে রয়েছে। আর এটা 6 মাস থেকে 8 মাস হয়েছে, সেই মূর্তি ভেঙে পড়ে গিয়েছে। এটা মহারাষ্ট্রের চিত্র বলছি। এটা নিয়ে প্রচুর মিডিয়াতে কাভারেজ চলছে। আমাদের বাংলায় কোনো টিভি চ্যানেলে এটা নিয়ে কথা বলবে না। বোঝা গেছে তো? কারণ তারা চায় না সেই জিনিসটাকে দেখানোর জন্য। এটা মহারাষ্ট্রের চিত্র। সেখানেকার যে মুখ্যমন্ত্রী রয়েছে একনাথ শিন্দে সেটাকে নেভির উপর দায়ী করে দিয়েছে। বলছে ইন্ডিয়ান নেভি এটাকে বানিয়েছিল। কোন ইন্ডিয়ান নেভির কোনো কোম্পানি এই মূর্তিটাকে বানিয়েছিল। তাই সেটা 45 কিলোমিটার গতিবেগে হাওয়া চলেছে, তাই এরকম হয়ে গেছে। আমাদের দেশে আর মূর্তি নেই, আর 45 কিলোমিটার গতিবেগে হাওয়া চলে না। আমাদের বাড়িঘর গুলা সুরক্ষিত আছে, আর একটা মূর্তি সুরক্ষিত নাই। আরো সোর্স দেখাবো আমার, যদি আমি দেখতে পাই তবে দেখাতে পারবো আমি। ওকে, দেখতে পাচ্ছেন তো আরো কিছু ভিডিও টিডিও রয়েছে। আরো আনার চেষ্টা করবো। 1 মিনিট ওয়েট করুন, দেখি ভিডিওটা পাই কিনা, ভিডিওটা আছে কিনা। ভিডিওটা পেলে তো খুব ভালো। দেখুন ভিডিওটা, জাস্ট মিনিট, এটাকে আমি ঠিক করে নিই ভিডিওটা। মানে এটা হচ্ছে গুজরাট মডেল, বুঝতে পারছেন তো? মানে গুজরাট মডেল হয়ে গিয়েছে এটা। এখন আমরা একটা ভিডিও আনবো, সেটা দেখা যাবে। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে 4ই ডিসেম্বর 2023-এ নরেন্দ্র মোদীকে দেখুন, এর উদ্বোধন করছে। আর এটা হচ্ছে 26শে আগস্ট 2024-এর অবস্থা। ভাবুন কি অবস্থা হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর মানে লাগানো একটা মূর্তি এরকম অবস্থা হয়ে গেছে। দেখুন দেখুন, ভালো করে দেখুন।
দেখা উচিত এটা। এই যে নরেন্দ্র মোদী উদ্বোধন করছে। আবার শিবাজির মতো একজন মহান ব্যক্তির মূর্তি এভাবে ভেঙে পড়েছে। এটা মানে কতটা পরিমাণে অসম্মান। মহারাষ্ট্রে তো এটা মেনেই নিবেন। আর পশ্চিমবঙ্গে বিজেপি আসতে চাচ্ছে। বিজেপি বলছে আমরা এসে গেলে সুশাসন প্রতিষ্ঠা করব। কেমন শাসন হবে? যেখানে লোকজন শুধুমাত্র কি লুটে খাচ্ছে। বিজেপির নেতারা খালি লুটে-পুটে খাচ্ছে। নরেন্দ্র মোদীর চোখ নেই। চোখ দিক দিয়ে দেখতে পাচ্ছে না। ভালো করে দেখা উচিত। ৪ই ডিসেম্বরই উদ্বোধন হয়েছে। কতদিন হয়েছে? এটা কত? ৮ মাস চলছে। ৮-৯ মাস হয়েছে। মাত্র উদ্বোধন হয়েছে। কি অবস্থা হয়েছে? এটাকে একটা গুজরাট মডেল বলা হচ্ছিল। যে আমরা এর আগে যে গুজরাটের যে জায়গাটা দেখলাম, ফ্লাডের যে চিত্রটা দেখলাম, সেখানে একটা পুলিশ স্টেশন ভেসে চলে যাচ্ছে। এটা গুজরাট মডেল। আপনি শুধু গিয়ে লিখবেন গুজরাট ফ্লাড। টুইটারে গিয়ে লিখুন। দেখুন ফটোগুলো আসবে। ওকে, অরিজিনাল ফটো। এটা মিথ্যা কথা আমি বলছি না। এটা ফেক ফেক কোনো ইয়ে না, বা কিংবা WhatsApp এ আসা কোনো ইয়ে নয়। আমি WhatsApp এ এরকম আমার গ্রুপ নেই। আমি ওরকম করে লোকের কাছ থেকে ভিডিও কালেক্ট করার চেষ্টাও করিনি। যেটা অরিজিনাল, যেটা অথেন্টিক, সেটাই আমি দেখানোর চেষ্টা করি। দেখুন কি অবস্থা। কে ঠিক করবে এগুলা? এই যে মহারাষ্ট্রের মানুষ মেনে নেবে? এই যে মহারাষ্ট্রে যে এইবার যে এত পরিমাণে মানে একদম খারাপ রেজাল্ট লোকসভা ইলেকশনে বিজেপির। কিভাবে হতে পারে? এটা তো একদম অরিজিনাল ভিডিওতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী নিজে এটার কি করছে, উদ্বোধন করছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা এরকম কাণ্ড ঘটে যাচ্ছে, সেটা কিন্তু দেখার কেউ নেই। কে আন্দোলন তুলবে? আজকে এই পর্যায়ে এসেছে বিজেপি, সেই কারণে 240টা সিট পেয়েছে। অনলি 240টা। যারা বলছিল 400 পার হবে। আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকজন চিল্লাহাল্লা করেছিল যে 400 পার হবে। 400 পার হতে পারেনি। 240ই আটকে গিয়েছে। এখন বিহার এবং আমাদের অন্ধ্রপ্রদেশ, তারা একটু ঠেস দিয়ে রেখেছে। পিছন দিয়ে মাকলা বাজ দিয়ে ঠেস দিয়ে রেখেছেন সরকারটাকে, বিজেপি সরকারটাকে। যেদিনই বাস সরিয়ে নিবে, জিনিসটা পড়ে যাবে। মানে কিছু বলার নেই আর। এরকম হিসাব হয়ে গিয়েছে আজকালকার দিনে। এটা মানা যায় কোনোদিন? এইটা মডেল? আর বলছি পশ্চিমবঙ্গে এসে উন্নতি করবে। যেই সব রাজ্যগুলো বিজেপির শাসনে এসেছে, মানে তাদের পূর্বের যে ছিল, যে পার্টি শাসনে ছিল তাকে সরিয়ে বিজেপিকে এনেছে, সেই সব রাজ্যগুলি আজকে বিজেপি সেখান থেকে সরে যেতে চাচ্ছে। মানে বিজেপিকে সরিয়ে দিতে চাচ্ছে জনগণ। উত্তরপ্রদেশের কথা ভাবুন না। কি ঢাকঢোল পিটিয়ে নিয়ে এসেছিল। করিডোর বানাচ্ছে। জনগণের থাকার জায়গা নেই, করিডোর বানানো হচ্ছে। করিডোর বানালে সেখানে বড় বড় শপিং মল হবে। শপিং মলে পুঞ্জিপতিরা ইনভেস্ট করবে। জনগণের কথা কে দেখে? জনগণ তো ফালতু লোক। জনগণের কাছে টাকা নেই। জনগণ তো ভিখারি, তাই না? জনগণকে তো কিছু না দিলেও হবে। জনগণ তো আজকে মার খাবে, কাল চলে যাবে, মরে যাবে। মরে গেলে 2 টাকা দিয়ে সাধ্য করে ফেলবে। আমাদের পুঞ্জিপতিদের বেশি করে দিতে হবে। করিডোর বানানোর জন্য হাজারে বিজারে মন্দির ভাঙা হয়েছে, হাজারে বিজারে ঘর ভাঙা হয়েছে। লোকের দোকানপাট শেষ হয়ে গেছে। কি হবে তাহলে আজকে দাঁড়িয়ে? কোথায় দাঁড়াবে আমাদের জায়গাতে একটা? তো সেটাই আমি দেখাতে নিয়ে এসেছি যে এটা হচ্ছে গুজরাট মডেল। নরেন্দ্র মোদীর প্ল্যান এটা। এইভাবে বানানো হচ্ছে। আপনার টানেলটা মনে আছে? দিল্লির যে টানেলটা, এয়ারপোর্টের চিত্র মনে আছে আপনাদের? টানেলের কথা মনে আছে? টানেল যেটা উদ্বোধন করেছে সেটার নিচে জলে ভরে গিয়েছে, লোক যেতে পারছে না। আপনার অযোধ্যার মন্দিরের কথা মনে আছে? যেখানে রামলালা যেখানে থেকেছে, সেই রামলালা থাকা জায়গাটার মধ্যে জল পড়ছে। রাস্তাঘাট উপড়ে চলে গেছে এক বৃষ্টিতে। মনে আছে সংসদ ভবন বানানো হয়েছিল, সেই সংসদ ভবনের উপর থেকে জল পড়ছে। সেটা নিয়ে প্রচন্ড মিম বানানো হয়েছিল। উপর থেকে জল পড়ছে, নিচে একটা বালতি দিয়ে রেখে দিয়েছে কাটোরা। সেই কাটোরাটা হচ্ছে আজকে আমাদের গরিব মানুষের প্রতীক, যে একদিন গরিব মানুষকে সেই কাটোরা ধরতে হবে হাতে। কোথায় যাবে লোকজন? কি খাবে কি না খাবে? কিভাবে থাকবে? একসময় আপনারা শুনবেন যে আপনার মা বাবা বলতো যে আগে আমরা যাই কামাই করি না করি, সুখে দিন কাটতো, একটু পরিমাণ পয়সা আমরা ঘরে জমাতে পারতাম। আজকে জমাতে পারছি আমরা? না, নিজেদেরই খাওয়ার পয়সা নেই। কি জায়গায় এসে পৌঁছেছি আমরা? বোঝা যাচ্ছে না। অবশ্য বিজেপি সরকার কেন্দ্রে বেশি দিন নেই। কতদিন টানতে পারে সরকারটা? কারণ চারদিক থেকে তো ঘিরে নিয়েছে। আমাদের চ্যানেলে আমরা এগুলো নিয়ে ভিডিও বানিয়েছি। চারদিক থেকে ঘিরে নিয়েছে। এখন আর এগুলা কিছু করতে পারবে না। যা হবে হবে, দেখা যাবে। আমরা সেই নিয়ে আলোচনা করবো। আজকে এতটুকুই রাখবো। এই ভিডিওতে এতটুকুই থাকবে। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।